স্পেশাল সিকিউরিটি ফোর্স সংক্ষেপে এসএসএফ হল একটি বিশেষ নিরাপত্তা বাহিনী যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। বাংলাদেশের সবচেয়ে অভিজাত বাহিনীগুলোর মধ্যে অন্যতম হল এসএসএফ। এই বাহিনীর মূল মন্ত্র হল আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর। রাষ্ট্রপতি ও বিদেশ থেকে আগত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার জন্য হুসাইন মোহাম্মদ এরশাদের তত্ত্বাবধানে 1986 সালের 15 জুন সালে প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স নামে একটি বিশেষ নিরাপত্তা দল গঠন করা হয়। দলটি সরাসরি প্রেসিডেন্টের নিকট দায়বদ্ধ ছিল, কিন্তু 1991 সালে বাংলাদেশের সরকার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। চালু হয় সংসদীয় সরকার পদ্ধতি। এরই সূত্র ধরে 27 সেপ্টেম্বর 1991 সালে প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্সের নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স নামকরণ করা হয়। বর্তমানে সংস্থাটি প্রধানমন্ত্রীর নিকট দায়বদ্ধ। এসএসএফ এর টেকনিক্যাল কমব্যাট টিম সবসময় কমব্যাট ইউনিফর্ম পরে থাকে। এসএসএফ এর সেরা অফিসারেরা প্রধানমন্ত্রীর খুব কাছে থেকেই সর্বদা তার নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, এদের দুটি গাড়ি সর্বাবস্থায় প্রধানমন্ত্রীর গাড়ির পাশাপাশি থেকে একই গতিতে চলতে থাকে। এই বাহিনীর সদস্যরা তাদের গাড়ির দরজা খোলা রেখে দুই পাশে অবস্থান নেয়। তীক্ষ্ণ নজর আর তৎপরতা ফুটে থাকে তাদের চোখে মুখে। সর্বদা প্রস্তুত ভাব, যাতে যে কোনো মুহূর্তে তারা অ্যাকশনে নামতে পারে। যেখানে অন্যান্য বাহিনীর বন্দুক সবসময় আনলোডেড অবস্থায় থাকে, সেখানে এদের আগ্নেয়াস্ত্র সবসময় থাকে লোডেড এবং সজাগ। এই টিমে থাকে 8 জন, যেখানে 2 থেকে 3 জন মেয়ে সদস্যও থাকে। এসএসএফ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারে পারদর্শী, কারণ ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে সবসময় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হয়। তাদের প্রশিক্ষণও বিশ্বমানের। দেশের সব বাহিনীর মধ্য থেকে যেসব অফিসাররা সব থেকে দক্ষ ও চৌকস, শুধুমাত্র তাদেরকেই এসএসএফ এ নিয়োগ দেওয়া হয়ে থাকে। শারীরিক ও মানসিকভাবে এরা থাকে যথেষ্ট শক্তিশালী। প্রায় বিদেশে বিভিন্ন নামীদামি সংস্থার সাথে এদের যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। তবে এই ব্যাপারগুলো একান্ত গোপনীয় হওয়ায় তেমন একটা তথ্য পাওয়া যায় না। এদের মূল দায়িত্ব হল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতির পিতার পরিবারবর্গ সহ রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিআইপি ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। তারা ভিআইপিদের নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সর্বদা তাই করতে প্রস্তুত। এই সংস্থাটিকে কোনো প্রকার পরোয়ানা ছাড়াই গ্রেফতারের বিশেষ অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপত্তা বেষ্টনীর আশেপাশে কাউকে সন্দেহজনক মনে হলে বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করার পূর্ণ অধিকার রাখেন এরা। এমনকি সন্দেহভাজন কোনো ব্যক্তি যদি আকস্মিক পালাতে যায় অথবা নিরাপত্তা বেষ্টনী ভেদ করতে চায়, তবে তাকে আটকানোর সব রকম ক্ষমতা এসএসএফ এর আছে। তাকে রোখার জন্য এসএসএফ গুলিও করতে পারে। এসএসএফ এর কার্যক্রম পরিচালনায় যে কোনো সময় প্রয়োজন হলে তারা দেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যেমন আধা সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য নিতে পারে। মেজর সিনহা মোহাম্মদ রাসেল ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্তব্যরত একজন সেনা কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ডেও ছিলেন, যার 5 সেকেন্ডে 8টা গুলি করার মতো ক্ষমতা ছিল। উনি আর্মিতে পরীক্ষা দেওয়ার সময় প্রথমবার যখন পায়ের লিগামেন্টের জন্য ফেল হয়ে যায়, তখন তার বাবাকে বলা হয়েছিল সুপারিশ করার জন্য। তার বাবা বলেছিল, মুক্তিযুদ্ধ আমি আমার ছেলের চাকরির জন্য করিনি, পরের বার আবার পরীক্ষা দিক। দ্বিতীয়বার পরীক্ষার পর সে নিজ যোগ্যতায় সেনা সদস্য পদ পেয়েছিল। তারা 3 ভাই বোন। বড় বোন ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে এমফিল করেছেন। ছোট বোন আইবিএ থেকে বিবিএ করে ইউএসএতে স্কলারশিপ এমবিএ করে এখন সেখানেই আছেন। বাবা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব। আপনার কি মনে হয় এমন পরিবারের ছেলে ইয়াবা মদ গাঁজায় আসক্ত হবে? প্রিয় দর্শক, এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানান। আর নিয়মিত এমন তথ্যবহুল বিষয় জানতে অনুগল্পকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।